عبده ورسوله كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت বল্লা কুমেরপাড় ওয়াক্তে মসজিদ এর বার্ষিক ওয়াজ মাহফিল যা অনুষ্ঠিত হচ্ছে 25 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার। এর সম্মানিত বড় ভাই সভাপতি, ছোট ভাই সহসভাপতি, আরো যারা ওয়াজ নসিহত করেছেন কারি হাসানুর রহমান, শাইখ মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং আমার পূর্বে আলোচনা করলেন বল্লা বড় মসজিদের খতিব শেখ ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ, অতিথিবৃন্দ এবং দূর থেকে আগত নিকট থেকে উপস্থিত নারী ও পুরুষ শ্রোতৃ মণ্ডলী, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে আমি আপনাদের সম্মুখে জীবন এবং মৃত্যু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। জীবন আপনার দেহ এবং রূহ দুইটার সমষ্টি। কথা বলতে বলতে যদি আমার রূহটা চলে যায়, দেহটা পড়ে যাবে। ওর দেহের সাথে যতক্ষণ পর্যন্ত রূহ একত্রিত না হবে সেটাকে কোনো জীবন্ত কিছু বলা যাবে না। মাস 6 হয়নি, আমি চিটাগাংয়ের একটা ইউনিভার্সিটি শিক্ষকতা করি। হঠাৎ করে দেখে যে পা চালাতে পারছি না, তো কষ্ট করতে হচ্ছে। আমি খেলোয়াড় মানুষ, ফুটবল খেলেছি, হাডুডু খেলেছি, এখনো দৌড়ে পারতেই পারি। 2-3-4 মাইল পথ এখনো রিক্সা টিক্সা চড়ি না, হাঁটি। তো পা চলছে না, পা উঠছে না, কোথার থেকে যেন ব্রেক হয়ে যাচ্ছে। সাইকেল চালাইতে চালাইতে যদি কেউ ব্রেক করে সাইকেল আগায়, আমি বুঝতে পারছি যে কোথা থেকে যেন ব্রেক হয়ে যাচ্ছে, পা আগে যাচ্ছে না কেন। হয়রান হয়ে পড়ছি। কোন রকম রুমে গেছি, ডিপার্টমেন্টের চেয়ারম্যানের এককালীন ছাত্র, আমার সিনিয়র শিক্ষকরা ওখানে ছাত্র, বললাম যে আমি যে হয়রান হয়ে পড়লাম, হাঁটতে পারলাম না, আমার তো এই হয়রান বন্ধ হচ্ছে না। ওরা দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স সহই নিয়ে হাজির হলো, হাসপাতালে নিয়ে গেল। যে ডাক্তারের সাথে কথা বলেছে উনি আবার একটু কাজে গেছেন। এর মধ্যে আমি চেয়ারম্যান সাহেবকে বললাম, ডক্টর সাহেব, আবুল কালাম নাম, আরেক প্রিয় ছাত্র ডক্টর সালিম, ওরা সাথে, তোমরা আমাকে নিয়ে লেট করে ফেলছো, বোধ হয় আমি চললাম বলে চলেই গেছি। ওরা পরে বিবরণ দিয়েছে, স্যার আপনি যে এত ওজন, হালকা লম্বা গড়নের মানুষ, কিন্তু ক্রমেই যেন ভারী হয়ে আসতেছিলেন, আমরা 2-3 জন আপনাকে ধরে রাখতে পারতেছিলাম না। তারপরে আবার আস্তে 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 মরার ঘর থেকে ফিরে এসেছি। যাই হোক, আমার ছোট একই অবস্থা, হঠাৎ করে স্ট্রোক করেছে হয়তো ব্রেনে, হার্টে। ওখানে দ্রুত গতিতে, আগে টের পায়নি আর কি, আল্লাহ নিয়ে গেছে। জীবনটা এরকম, জীবন এটাই। দেহটার থেকে রূহ বেরিয়ে যায়, রূহ কিন্তু মরে না। মৃত্যুর কিন্তু মৃত্যু নাই। শেষ কিয়ামতের আগ, মানে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার আগে, জান্নাতবাসীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামবাসীদেরকে জাহান্নামে দেওয়া হবে। তারপরে আল্লাহ শেষে একটা ডাক দেবেন, হে
জান্নাতবাসীরা একটু আতঙ্কিত হয়ে পড়বে যে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ আবার ডাকতেছেন কেন, আবার আমাদেরকে জাহান্নামের দিকে দিবেন কিনা, কোন সমস্যায় পড়বো কিনা, ওরা একটু ভয় পেয়ে যাবে। আর জাহান্নামবাসীরা একটু খুশি হবে, আল্লাহ যখন ডাক দিয়েছেন তাহলে বোধহয় অনেককেই ক্ষমা করে দিবেন। ওই সময় আল্লাহ মৃত্যুটাকে একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসবেন, এনে তারপরে জবাই করে দিয়ে বলবেন যে মৃত্যু তোর মৃত্যু হয়ে গেল। ইয়া আহলাল জান্নাতে খুলুদ, ইয়া আহলান নারে খুলুদ, জান্নাতবাসীরা তোমরা চিরস্থায়ী, তোমরা আর মরবে না, যেহেতু মৃত্যুকে আমি জবাই করে দিয়েছি। হে জাহান্নামবাসীরা স্থায়ী হয়ে যাও, মৃত্যুকে জবাই করে দিয়েছি, আর মৃত্যু নাই। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আসা জীবনটা মৃত্যুর জন্যই, জীবনটা মরণের জন্যই। জীবন এই পৃথিবীতে আপনার টিকে থাকার জন্য নয়। এখানেই বোধহয় আমরা ভুল করি। এখানে মায়া, এখানে মমতা, এখানে রক্তের টান, এখানে মায়ার বন্ধন, এখানে বললে আসলে একটু আন্তরিকতা বোধ করি, কেন এটা আমার বাপের নানার বাড়ি। মোল্লা খলিলুর রহমান সাহেব, যার নামই বোধহয় মৌলানা পাড়া, তিনি আমার আব্বার নানা। তো এখানে আমাদের রক্ত, আত্মীয় স্বজন সব এখানে ভরা। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, সব চলে গেছে। পৃথিবীর বুকে যারা আসে, মায়ের পেট হয়ে আসে, কবরস্থানে গিয়ে যা শেষ হয়। মাটির নিচে তারা পচে যায়, লাশগুলো, রুহটা উপরে উঠে যায় ইল্লিয়েনে বা সিজ্জিনে। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী স্থায়ী কিছু নয়। এই যে এত নাচা পেঁচা, এত কিছু হচ্ছে, অমক নেতা তমক নেতা, অমক ভোট, অমক আসতেছে, অমক যাইতেছে, এর চূড়ান্ত পরিণতি কি? ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, আর দল জাহান্নামে যাবে। তৃতীয় কোনো পার্টি নাই। তৃতীয় দল যেটা হবে আসহাবুল আরাফ, ওদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। এছাড়া আর কোনো পার্টি নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আখিরাতে পার্টি মাত্র দুইটা, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈর। কাজেই পৃথিবীর বুকে কি করছেন সেটাই হলো বড় কথা, সেটাই হলো বড় চিন্তার কথা। যিনি আমাকে পাঠিয়েছেন, কোন বিধান দিয়ে পাঠিয়েছেন, কোন নিয়ম দিয়ে পাঠিয়েছেন, কোন সিস্টেমে চলতে বলেছেন, কি করতে বলেছেন, কি নিয়ে যেতে বলেছেন। কবরে তো আমি যাচ্ছি, কবরে যাওয়ার সময় কি হাত মোজা থাকবে? হাত মোজা থাকবে না। এই পায়জামা পাঞ্জাবিটা থাকবে? এটা এইভাবে থাকবে না। টাকা পয়সা পকেটে থাকবে না, ঘড়িটা না, কিছুই না। কি নিয়ে যাবেন? 3 টাকা পর আপনার গায়ে থাকবে। 3টা, মেয়েদের জন্য 5টা। আপনি যত বড় ধনী হন, যত বড় প্রভাবশালী হন, টাকা পয়সা যতই থাক না কেন, আপনি কি নিয়ে যাবেন? গায়ের মধ্যে খালি 3টা কাপড়। বাহ্যিক দিক থেকে আমলের কথা বলেছেন, সেটাও ঠিক। আমি খালি বাহিরের কথা বলতেছি। আল্লাহ নবী বলেছেন 3 কাপড়ে, 3 কাপড়ে জানাজা ছেলেদের। আমি জানাজার মাসালা বর্ণনা করছি না, আমি বলছি আমি নিয়ে যাচ্ছি কি? খালি হাত। সেকান্দর তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার সময় বললেন যে সব দেহটা ঢেকে রাখবে, কিন্তু হাতটা বাহিরে রাখবে। যদি লোকে জিজ্ঞাসা করে হাত বাহিরে কেন, যে সারা পৃথিবীর এত বড় বাদশা, লোকে যেন জানে যে সেকান্দর বাচ্চা খালি হাতে কবরে যেতেছে, হাতের মধ্যে কিছুই নেই, কিছুই নিয়ে যেতে পারেন। এটা সীমিত সময়ের জন্য হলেও আমরা অনেকটা ভুলে যাই। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী একটা মরা, একেবারে হ্যাংলা পাতলা, হাড় হাড্ডি চামড়া সার একটা দুম্বার সামনে দাঁড়িয়ে বললেন, এ সাহাবীরা শোনো,
এই মরা এই দুম্বাটা তোমরা কেউ কিনবে? সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে শুকনা আর যে রকম সাইজ, যেরকম কান দুটা ছোট, দেখতে যে খারাপ দেখা যায়, এটা তাজা থাকলেও তো আমরা কেউ কিনতাম না। আল্লাহ নবী বলেন যে 1 দিরহাম দিও না, যে 1 পয়সা দিও না, 1 দিরহাম দিও, এটা কিনবো না। আল্লাহ নবী বলেন এই দুনিয়াটা কিন্তু এরকম, আখিরাতের তুলনায় দুনিয়াটা এরকম যে এইটার পিছনে অত ছোট না। ইন্নাদ দুনিয়া আযানাত বিসারমিহা, এই পৃথিবী বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে, পৃথিবী ছুটি নিতে যাচ্ছে, পৃথিবীর সময় ঘনিয়ে এসেছে, পৃথিবী চলে যাবে। পৃথিবী নিজেই ঘোষণা করে দিয়েছে পৃথিবী শেষ পর্যায়ে চলে এসেছে। এটাকে আমরা নানান ভাবে সাজাচ্ছি বোকার মতো, প্রয়োজনীয় যা ওইটুকুই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। সহিহ বুখারীর হাদিস। ইবনে ওমর, তুমি পৃথিবীর বুকে এমন ভাবে চলাফেরা করো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, যেন তুমি মুসাফির। আজকে আত্মীয় স্বজনের বাড়িতে এলাকা হলে কি হবে, আমি কি নিয়ে এসেছি, সর্বোচ্চ ব্যাগের মধ্যে দ্রুত গতিতে এই শীতের কয়েকটা কাপড় নিয়ে উঠেছি, তাই না? আমি এই বাড়ির খাট, বাড়ির আলমারি, বাড়ির ওই খাওয়া দাওয়ার যা কিছু চাল ডাল সব নিয়ে এসেছি না, নিয়ে এসেছি কি যেটুকু আমার লাগবে। পৃথিবীর বুকে কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, পৃথিবীর বুকে তুমি চলো মুসাফিরের মতো, আও আবিরিস সাবিল, যেন তুমি রাস্তা পাড়ি দিচ্ছ, এভাবে চলো পৃথিবীতে। পৃথিবী যেহেতু স্থায়ী জায়গা নয়, তুমি একটা সেতু পাড়ি দিচ্ছ, একটা রাস্তা পাড়ি দিয়ে দুনিয়ার জীবনটা শেষ করে শুধু অপেক্ষা করছো মাটির নিচে যাবে। তাহলে এত কেন? জায়েজ আছে, কিন্তু উৎসাহিত করা হয়নি কখনো। জায়েজের পিছনে আপনার হালাল, হারাম, বৈধতা, অবৈধতা, ন্যায়, অন্যায়, সকল কিছু হিসাব করে আপনাকে চলতে হবে। মানুষের মৃত্যু এসে যায়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকেরই মৃত্যু হবে। নাফস যার মধ্যে আছে তারই মৃত্যু হবে। এই যে এখানে বসে আছেন, পায়ের মধ্যে একটা মশা ধরলো, আপনি টাস করে থাপ্পড় দিয়ে সেটাকে মেরে ফেললেন, এর আত্মা আছে না নাই? ওই দিকটা কথা হচ্ছে, ওই দিক কথা বলো না, কথা বলো না, কথা বলো না। মশার যে আত্মাটা আপনি মারলেন, টাস করে থাপ্পড় দিয়ে মেরে ফেললেন, গলে গেল, তাই না? এর আত্মাটা কোথায় গেল? এর আত্মাটা কোথায় গেল কে বলতে পারবেন? এটাও কি মালাকুল মউত নিল, না ওইখানে শেষ হয়ে গেল? না, ওটাও আল্লাহর হাতে জমা পড়ে গেল, উপরে চলে গেল। ওটাও মালাকুল মউতের কে নির্দেশ দেওয়া আছে। একটা মশা যেটা আপনি থাপ্পড় দিয়ে মারলেন, ওটাও আল্লাহর হুকুমে মারা হলো। একটা গরু মরে গেল, তার রূহ কোথায় গেল? আপনার মনে গরু মরলো, কুত্তা মরছে, ছাগল মরছে, তাই না? মশা মরছে, মাছি মরছে, তার রূহ আল্লাহ দিয়েছিলেন, সেই রূহ আবার আল্লাহর কাছে ফেরত যায়। কিয়ামত যখন হবে, তখন ইসরাফিলের সিংহা প্রথমবারের, দ্বিতীয়বারের, তৃতীয়বারের ফুৎকারের সময় আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করবেন কাকে? ইসরাফিলকে। প্রথমবারের ফুৎকারে সবাই ভয় পেয়ে যাবে, পৃথিবী শেষ। দ্বিতীয়বারের ফুৎকারে জীবজন্তু যত কিছু সব শেষ হয়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, কে আছে, জীবিত আছে কে? তখন মালাকুল মউত বলবেন যে আল্লাহ আপনি আছেন, আমি আছি, আর আরশের বহনকারী যারা কিয়ামতের দিন 8 ফেরেশতা বহন করবে। আরশের উপর কোন আল্লাহ বসেও নাই, শুয়েও নাই, দাঁড়িয়ে না, আরশের উপরে। আর আল্লাহকে কেউ বহন করছে না। এখানে মুফাসসিরগণ কেউ কেউ ভুল করেছেন যে আরশের উপরে আল্লাহ বসে আছেন, আর সেটা ফেরেশতারা বহন করে কিভাবে। বড় বড় মুফাসসিররা ভুল করেছেন এই জায়গায়, যে তাদের ধারণা আল্লাহ আরশের মধ্যে বসে আছে। আল্লাহ আরশের উপরে, আরশের মধ্যে আল্লাহ বসে নাই। কাজেই আল্লাহকে বহন করার মতো শক্তি কারোরই নেই। আর এইটা বুঝাইতে যে আবার তাফসিরে ভুল করে ফেলেছেন, রূপক অর্থে নিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ডাক দিবেন, কে বেঁচে আছে? মালাকুল মউত বলে আমি আছি।
আপনি আছেন, আরশের বহনকারীরা আছে। আল্লাহ বলবেন ফালতামুত হামালাতুল আরশ, আরশের বহনকারী তোমরা সবাই মরে যাও। আরশের বহনকারীরা মরে যাবে। তারপর আল্লাহ বলবেন এখন আর কে জীবিত আছো? মালাকুল মউত তো আজরাইল যাকে বলেন, উনি বলবেন যে আল্লাহ তুমি আছো আর আমি আছি, আর কেউ জীবিত নাই। পৃথিবীর যত কিছু, মানুষ, গরু, ছাগল, কুকুর, জীব জন্তু, গাছ পালা, যার মধ্যে জীবন আছে, সব শেষ। আছেন শুধুমাত্র শেষ মতো দুইজন। আল্লাহ বলবেন ফালতামুত আনতা খালকুম মিন খালকি, হে মালাকুল মউত, তোমার মাধ্যমে আমি সকল কিছুর জীবন নিয়ে নেই, তুমিও মরে যাও। কেন? তুমিও আমার একটা সৃষ্টি জীব মাত্র, আর কিছু না। আজরাইল তথা মালাকুল মউত মরে যাবেন। আল্লাহ তখন একা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যত কিছু সব মরে যাবে, সব শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবেন। সূরা রহমান থেকে আপনার সামনে তেলাওয়াত করলাম। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন আনাল মালিকুল ইয়াউম আইনা মুলুকুল আরদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। আমি সকলের জীবন কেড়ে নিয়েছি, সকলকে আমি শেষ করেছি, সকলের মালিকানা কেড়ে নিয়েছি, সকলের রাজত্ব কেড়ে নিয়েছি। আমি একা যে জীবজায়, যিনি মরেন না, যিনি অমর, আর যার রাজত্ব শেষ হয় না, আমি সেই মহারাজা। পৃথিবীর বুকে মানুষের রাজত্ব শেষ হয় কিনা? একা একটা সরকার ছিল, মানুষের ধারণা আছে যাবে না যাবে না যাবে না, তাই না? আমি শুধু বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একজনের মালিকানা যায় না, সেটা কে? আল্লাহর মালিকানা যায় না। পৃথিবীতে এমন কে আছে যার মালিকানা আছে আর থাকবে? এটা বোকামি। ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, কারুন নাই, দুই দিন আগে যে ছিল আমেরিকা সে নাই, এখন ট্রাম্প আছে, থাকবে না, পুটিন আছে, থাকবে না, অমক আছে, থাকবে না, তমক আছে, থাকবে না, না থাকবে? একজনের মালিকানা শেষ হয় না, সেটা কার? আল্লাহর মালিকানা শেষ হয় না। আর একজন শুধু মরেন না, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব নাই, আল্লাহ ছাড়া কারো মালিকানাও কি থাকে না। তখন আল্লাহ বলবেন আয়না মুলুকুল আরদ আয়নাল জাব্বারুন আয়নাল মুতাকাব্বিরুন। পৃথিবীর মালিকরা কোথায়? পৃথিবীর রাজা বাদশারা কোথায়? সকলের সবকিছু আমি কেড়ে নিয়েছি। আনাল মালিকুল ইয়াউম, এখন আমি একচ্ছত্র মালিক, আমি একচ্ছত্র রাজা। অহংকারীরা কোথায়? গর্বকারীরা কোথায়? আল্লাহ অহংকারী, গর্বকারীকে পছন্দ করে না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেন আল কিবরিয়া রিদাই, অহংকার, গর্ব করা হলো আল্লাহর চাদর। আল্লাহর চাদর ধরে কেউ কখনো টান দিও না। সামনে ইলেকশন করবেন, নেতা হবেন, মন্ত্রী হবেন, খবরদার অহংকার করবেন না, গর্ব করবেন না, দলবল দেখাবেন না, আমার পার্টি বড়, আমার লোক বড়, আমার এই সে আছে। খামাকা মিছিল করে মানুষের পথ ঘাটে অনিষ্ট সৃষ্টি করবেন না। খামাকা হুন্ডা মিছিল করে মানুষকে ভয় দেখাবেন না, মানুষের ভোট চুরি করবেন না, কোনো ধরনের কিছু করবেন না। আল্লাহ পছন্দ করেন না। নেতৃত্ব লাগবে, নেতা হবে, যারা ভালো মনে করবেন ভোট দিবেন, যারে মনে করবেন না ভোট দিবেন না। কিন্তু কেউ অহংকার করবেন না, কেউ গর্ব করবেন না, মানুষকে ভীতি প্রদর্শন করবেন না, কোনো অবস্থাতেই না। কেন? মালিক হলে একজন, তিনি যাকে খুশি মালিকানা দিয়ে পরীক্ষা করেন যে তোমার আমল নামাটা কেমন, মানুষের দায়িত্ব যে মাথায় নিলে এটা তুমি ঠিক মতো পালন করছো কিনা। তোমাকেও মরতে হবে, তোমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সব মনে সাফ হয়ে যাবে। যেটা আমি বলছিলাম, রূহগুলা কোথায় যায়? রূহ সব জমা হয়ে থাকে, রূহ মরে না। তাই বলে একদম অমর না, আল্লাহর মতো অমর না। রূহ জমা হয়ে আছে। ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, সূরা কাফির আয়াত। যেদিন ডাক দেবেন নিকট কোন জায়গা থেকে একজন ডাকনেওয়ালা, তখন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করবেন ইসরাফিলকে। ইসরাফিল
সিংহার মধ্যে সকল রূহগুলা যায় জড়ো হবে। মাছির রূহ, মশার রূহ, গরুর রূহ, ছাগলের রূহ, মানুষের রূহ, কোটি কোটি লক্ষ কোটি রূহ এই ইসরাফিলের সিংহার মধ্যে জড়ো হবে। ইসরায়েল একটা ফুৎকার দেবে, ফুৎকারের সাথে রূহগুলা ছড়ে ছড়ে যেখানে যেখানে যে আছে সেখানে যায় জড়ো হয়ে যাবে। মাটির নিচে পচে গেছে রূহ সেখানে যায় যুক্ত হবে, পানির নিচে পচে গেছে সেখানে চলে যাবে, তার পুড়ে গেছে তার সাথে যুক্ত হবে, মশার মধ্যে ঢুকে পড়বে, মাছের মধ্যে ঢুকে পড়বে, গরুর মধ্যে ঢুকে পড়বে, সবাই আবার জীবিত হয়ে ইয়াউমা ইয়াকুমু রূহু লিরাব্বিল আলামিন। লাস্ট যে ফুৎকারের সময় রূহগুলা দেহের সাথে মিশে আবার আল্লাহর সামনে গিয়ে হাজির হবে বিচারের জন্য, আচারের জন্য। মাঝখান দিয়ে কিছু কথা বললাম। মানুষ যখন মারা যায়, আল্লাহ নবীর মৃত্যুর সময় আল্লাহ নবী বলছিলেন, আলা ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর একটা কষ্ট আছে, মৃত্যুর একটা ভয়ঙ্কর শাস্তি আছে। ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ওয়ান নাজিআতি গারকা। পাপী মানুষের আত্মা যখন ফেরেশতা নিয়ে যায়, নাজিআ মানে খিচে টানে, গারকা একেবারে ডুবে থেকে যেন খিচতেছে। লম্বা হাদিস তার মধ্যে এসেছে, আপনারাই দেখেছেন এই যে ধুনাই করে যে ল্যাব বানায়, ল্যাব বানানোর সময় ওই তুলাগুলাকে ধুনাই করেন, এরকম তুলা উঠতে থাকে, নিজদের বিচি পড়তে থাকে। আল্লাহ নবী বলেন কাসুফুদিল মুবাল্লাল, এইরকম ভেড়ার বা ওই পশমের থেকে যখন এটা পরিষ্কার করা হয়, আরব দেশেও এরকম আছে, ওই রকম ভাবে শরীরের সর্বত্র যেন তোমাকে খিঁচবে, ছেঁচড়াবে, ছিঁড়ে ছিঁড়ে ফেলবে। আমি যতটুকু বুঝতে পেরেছিলাম তখন অতটা কষ্ট হয়নি, মনে হলো যেন চামড়ার নিচ দিয়ে একটু কামড়াইতেছে আর কি। তারপর ওদের বিবরণ অনুযায়ী মরে গিয়েছিলাম। বাঁচার পরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আল্লাহ এতটুকু কষ্ট দিয়ে যদি তুমি আমাকে নিয়ে যাও তো তোমার হাজার শুকরিয়া, আল্লাহ আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি কষ্ট মৃত্যুর সময় দিও না, এতটুকুই যেন থাকে। আলা ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর একটা কষ্ট আছে, মৃত্যুর একটা কঠিন শাস্তি আছে। সেই শাস্তির হাত থেকে আল্লাহ নবী নিজে পানা চেয়েছেন এবং মানুষকে বলেছেন যে তোমরা মৃত্যুর কষ্ট থেকে আল্লাহর কাছে কি চাও? পানা চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচিও। আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করছিলেন তখন বারবার মুখের মধ্যে এই নেকড়া ভিজে ভিজে মুখটা বসে দেওয়া হচ্ছিল। আল্লাহ নবী একবার বেহুশ হচ্ছিলেন, আবার হুঁশ ফিরে আসছিল। সম্মানিত মুসলমানগণ, যারা ভালো হয়, নেককার বান্দা হয়, তাদের রূহটা আবার চলে যায় খুব সুন্দর ভাবে। ওয়ান নাশিতাতি নাশতা, ভালো দিকগুলো আপনাদের সামনে বয়ান করি। ফেরেশতা আসে উপর থেকে, যেরকম এই যে আপনারা যারা হাসপাতালে গেছেন তারা দেখছেন যে মেডিকেল বোর্ড বসানো হয়, বড় বড় ডাক্তাররা সেখানে চিকিৎসার জন্য প্রস্তুতি নেন। যত কঠিন রোগী তত ডাক্তার বেশি, ডাক্তারের সাথে ছোট ছোট ডাক্তাররা থাকে, আবার ছাত্ররা থাকে, আবার নার্সরা থাকে, বহুত লোক থাকে। মালাকুল মউত জিবরাইলের সাথে বহুত লোক থাকে। মাদ্দুল বাসার, যতদূর পর্যন্ত চক্ষু যায়, যা রূহ কবজ হবে অত দূর পর্যন্ত ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে চলে আসে। মালাকুল মউত হলেন প্রধান ডাক্তার। ডাক্তার সাহেব কি করবেন? এখন আপনার আত্মাটা বের করে নেবেন। আত্মাটা আমানত, রূহটা আমানত, এটাও তো সোজা বিষয় নয়। আল্লাহ আপনার ভিতরে দিয়েছেন, এটা দিয়ে আপনি পৃথিবীতে ভালো কাজ করে যাবেন। এই জন্য আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়েছে, হে আল্লাহ আমার জীবন যদি ভালো কাজে লাগে জীবনটাকে লম্বা করে দাও, আর আমার জীবনে যদি আর কোনো ভালো আমল না থাকে, যতটুকু করেছি এর উপর তুমি আমাকে নিয়ে যাও। বহু হাদিস দ্বারা প্রমাণিত। আর আমাদের হলো আমাল এবং আজাল, আমরা খালি আশা করি আল্লাহ
আর 6টা মাস যদি বাইসা থাকতাম তাহলে ইলেকশনটা কইরা একটু পাশ করে যাইতাম, জীবনের 7টা মৃত্যু। আল্লাহ যদি আর কিছুদিন বাইসা থাকতাম তাহলে ওই যে জমিটা আমি কিনতে পারতাম। আল্লাহ আর কিছুদিন যদি বাঁচতে পারতাম, ওই মামলাটার অন্যায় মামলাটার রায় আমি নিয়ে যেতে পারতাম। আল্লাহ আর কিছুদিন যদি বাঁচতে পারতাম তাহলে এইটা হইতো। এটা হলো আমাল এবং আজাল। লম্বা হাদিস এসেছে, সহিহ হাদিসের মধ্যে রয়েছে, মানুষের আশা এবং মানুষের মৃত্যু দুইটার মধ্যে সবসময় দ্বন্দ্ব চলছে, আশা করেই চলেছে আর মৃত্যু কাছে এসেই চলছে। কাজে আজাল এবং আমালের মধ্যে আপনার মিল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে আপনি আল্লাহর কাছে চাবেন। আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমাকে জীবিত রাখেনি, আমাকে তুমি আরো আয়ু দাও, যদি আমার তাকদীরে থাকে, যদি তোমার ইচ্ছায় থাকে যে আমি আরো ভালো আমল করব, তাহলে আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়াই দাও। আর যদি না থাকে তাহলে আল্লাহ এখানেই শেষ, আমার আর হায়াতের প্রয়োজন নেই। আদম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের মৃত্যুর সময় মালাকুল মউত এসে হাজির হয়েছে। হাজির হয়ে বলছে, হে মুসা, ওঠো, তোমাকে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে। মালাকুল মউত রাগী মানুষ, কেন তুমি এই কথা বলছো কেন? থাপ্পড় মেরেছে একটা, মালাকুল মউতকে চিনতেই পারেনি হয়তো ঠিক মতো, এক চোখ কানা হয়ে গেছে, এক চোখ ধরে নিয়ে মালাকুল মউত উপরে উঠে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বললে, ইন্না আবদাকা হাযা লা ইয়ারগাউ ফিল মাউত, আল্লাহ তোমার এই বান্দা মরতে চায় না। তাই নাকি? মুসা মরতে চায় না? যাও, যাওয়ার পরে তুমি তাকে বলো, হে মুসা, তুমি তোমার এই যে বিশাল হাত, এই হাতটা একটা গরুর পিঠের মধ্যে রেখে তারপরে বলো যে পরিমাণ লোম তোমার হাতের নিচে পড়বে অত বছর আয়ু বাড়িয়ে দেওয়া হবে। ফেরেশতা ফেরত আসলেন। ফেরত আসার পরে বললেন, আপনি তো মরতে চান না, আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনার এই হাত একটা বলদের পিঠের মধ্যে রাখেন, একটা গরুর পিঠের মধ্যে রাখেন, আপনার হাতের নিচে যে পরিমাণ লোম পড়বে অত বছর আয়ু আপনাকে বাড়িয়ে দেওয়া হবে। তখন মুসা আলাইহিসসালাম হুঁশ ফিরেছে, বলছেন যে তারপরে কি হবে? তারপরে মরতেই হবে, তারপরে মরতেই হবে। হ্যাঁ, মরতেই হবে। যে তাহলে আর আমার বাঁচার ইচ্ছা নেই, তাহলে তো আমার রুহ নিয়ে যাও। তো আমার একটা আবদার আছে। কি আবদার? যে আমি বাইতুল মাকদিসের কাছে গিয়ে মরতে চাই। তুমি যত দ্রুত সম্ভব আমাকে একেবারে রামিয়াতা হাজার, পাথর নিক্ষেপ করার মতো করে আমাকে বাইতুল মাকদিসের কাছে নিয়ে যাও। ইদা জাআ আজালুন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু এসে যায় এক সেকেন্ড, এক মুহূর্ত লেট হবে না। কিন্তু তখন যে লেট হয়ে যায়, এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন যে পাথরের মধ্যে ঠেল দিয়ে আমাকে বাইতুল মাকদিসের কাছে ফেলে দাও, যাতে আমি সেখানে গিয়ে মরতে পারি। দ্রুত গতিতে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ফেরেশতাদের মাধ্যমে সেখানে বাইতুল মাকদিসের কাছে সেখানে গিয়ে তার মৃত্যুর ব্যবস্থা করলেন। আল্লাহর নবী বলেন যে আমি যখন মেরাজে গেলাম বাইতুল মাকদিসে যাওয়ার সময়, ওই সময় দেখলাম যে মুসা আলাইহিস সালাম লাল বালির নিচে তার কবর রয়েছে এবং সেখানে তিনি সালাত আদায় করছেন। মুসা আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, মৃত্যু যে কখন কিভাবে আসবে, অনেকেই বলে অকাল মৃত্যু হয়েছে। অকাল মৃত্যু নয়, কালের সময় মৃত্যু হয়েছে, ওই সময় তার মৃত্যু ছিল। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সামান্য সময়ও আগেও হবে না, পরেও হবে না। একেবারে বলা হয় হায় হায় অকাল মৃত্যু হলো, এইভাবে হলো, চিকিৎসাটা ঠিক মতো হলো না। চিকিৎসা ঠিক মতো হলো কিনা হলো সেটা আপনি বলতে পারেন, কিন্তু অকাল মৃত্যু হয়েছে তা আপনি বলতে পারবো না। ঠিক কাল মতোই হয়েছে, সময় মতোই হয়েছে। পেটের মধ্যে যে মরে সেও সময় মতোই মরেছে, জন্মার সাথে সাথে যে মরে সেও সময় মতোই মরেছে, শিশুকালে যে মরে সে সময় মতোই মরেছে, তরুণ বয়সে যে মরে সে সময় মতোই মরেছে, জোয়ান বয়সে যে মরে সে সময় মতোই মরেছে, প্রৌঢ় অবস্থায় যে মরে সে সময় মতোই মরেছে, বার্ধক্যে যে মরে সে সময় মতো মরেছে। আর যার নাক দিয়ে নল ঢুকে রাখা হয়েছে বছরের পর বছর, তারটা খুললেই যেন চলে যাবে, সে সময় মতোই মরবে। আগেও না, পরেও না,
কাজে অকাল মৃত্যু বলতে কোনো কথা নাই, কিন্তু আগে মারা গেলে মানুষের বড় কষ্টটা বাড়ে, তাই না? যারা আগে এসেছে তারা আগে যাব, যারা পরে এসেছে তারা পরে যাব। আমার জানাজা আমার ছোটরা পড়বে, তাই না? আর যে সন্তান মারা যায়, বাবা মার কাছে সন্তানের লাশের মতো ভারী আর কিছু নাই। ওই বয়ান বহন করতে পারে না বাবা মা। কাজে আগে যারা আছে তারা আগে যাবে, যারা পরে এসেছে তারা পরে যাবে, এটাই নিয়ম। পরেরটা আগে গেলে এটা মানুষ সহ্য করতে পারে না, মানুষের বড় কষ্ট হয়। এই যে আল্লাহ নবী বলেছেন, কারো যদি 3টা সন্তান আগে চলে যায়, 1 2 3, তাহলে তার জন্য জান্নাতের গ্যারান্টি। মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 জন মারা যায় বাবা মার আগে, তাহলে কি হবে? আল্লাহ নবী বলে, 2 জন হলেও আল্লাহ সব জায়গায় আজুরা রেখে দিয়েছেন। মোমেনের কোথাও ঘাটতি নাই, মোমেনের কোথাও কমে না। আল্লাহ নবী বলেন যে মোমেনের কোথাও কমতি নাই। যদি কোনো দুঃখ আসে, কষ্ট আসে, সাবারা হামেদা, যদি সে শুকরিয়া আদায় করে এবং সবুর অবলম্বন করে, সেটা একটা হলো হামেদা। ভালো খবর আসলো আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। কুখবর আসলো কি বলবেন? সাবারা ওয়াহতাসাবা, সবুর করতে হবে এবং কি করতে হবে? আল্লাহর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। এটা আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর সন্তান মারা গেছে, আল্লাহ নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এরকম দুর্বল? আল্লাহ নবী বললেন, আমিও একজন মানুষ, আমার ভিতরে দুঃখ আছে, আমার ভিতরে কষ্ট আছে, আমারও শোক আছে। তাদমাউল উয়ুন ওয়া ইয়াহজানুল কলব, আমার আত্মা শোকে মুহ্যমান হয়ে যাচ্ছে, চোখ দিয়ে ছটছট করে রক্ত পড়ছে। ইন্না বিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, আল্লাহর নবীর ওই সন্তান নাম ছিল ইব্রাহিম। সম্মানিত উপস্থিতি, কেউ আগে মরে না, কেউ পরেও মরে না। যখন তার সময় হয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়, যেখানে যেভাবে মৃত্যু সেখানেই সবব সৃষ্টি করে দেন। হাদিস সহিহ, যখন আল্লাহর পক্ষ নির্দেশ হবে, আপনি ঘরে ছিলেন, হঠাৎ করে বাইরে চলে যাবেন, পায়ের মধ্যে সাপে একটা কামড় দিয়ে দিবে। আপনি ছিলেন, আপনি সুন্দরবনে বেড়াতে যাবেন, বাঘে আপনি খেয়ে ফেলবে। আপনি ঘরে ছিলেন, কক্সবাজার বেড়াতে যাবেন, পানির মধ্যে আপনি ডুবে মরবেন। আল্লাহ নবী বলবেন যে কারণ সৃষ্টি করে দেন আল্লাহ। তুমি মনে করো না এই বেড়াতে গেলে কেউ না গেলেই তো মরতো না রে, সাপে কামড় দিত না রে, কুমিরে ধরতো না রে, বাঘে খাইতে না রে। না, ওটা আল্লাহর পক্ষ থেকে কারণটা সৃষ্টি করে দেওয়া হয়েছে যে তুমি ওইভাবে ওখানে গিয়েই তোমার মৃত্যু হবে। ইমাম ইবনে কাসির একটা কাহিনী উল্লেখ করেছেন এই আয়াতের তাফসীরের মধ্যে। বাড়িতে কাহিনী বাড়িতে এসে একজন টোকা দিয়েছে, টোকা দিয়ে বলছে যে আমি মালাকুল মউত এসেছি, কখন মৃত্যু হবে, কি সমাচার। তো ওই বাড়িতে এক মেয়ে ছিল, মেয়েটার হঠাৎ করে যে বুকের মধ্যে ফাটা কাটা ছিঁড়া, তারপরে সুস্থ হয়ে গেল, ভালো হলো। দীর্ঘদিন পরে ওই গ্রামের ওই লোকটা দূরে দূরে কাজকর্ম করেছে, কাজকর্ম করার পরে ওইখানে এসেছে। ওই লোকটা, ওই একটা লোক বলে গিয়েছিল যে তোমার এই জেনাকারীর সাথে তোমার বিয়ে হবে, এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি বলে গিয়েছিল। ওই মেয়েটা হঠাৎ করে বিচ্ছা কামড় দিয়েছিল। সে বলেছিল, না আমার মৃত্যুতে এইভাবে হবে না, হওয়ার কথা নয়, আমি বিয়েই করবো না, এই সেই নানান কিছু কাহিনী। কিন্তু ওই বিচ্ছার কামড়ে ওই মেয়েটার মৃত্যু হওয়ার ইস্যু ছিল। মেয়েটা জানতো, একটু চিকিৎসা জানতো, ওইটাকে চিকিৎসা করে ভালো করেছে। ছেলেটা আমার ফেরত এসেছে, আবার ওই মেয়েটার সাথে বিয়ে হয়েছে, ইত্যাদি ইত্যাদি লম্বা আলোচনা করেছেন ইমাম ইবনে কাসির একটা মৃত্যু নিয়ে। আমি আর সেটা আপনাদের সাথে লম্বা করতে চাই না। যেখানে যার মৃত্যু হবে সেখানে এসে মৃত্যুবরণ করবে। এখানে আমরা আফসুস করি, আমরা শোক তো করবোই, এটা স্বাভাবিক, কিন্তু শোকের মধ্যে একটা সীমা আছে। সম্মানিত মুসলমানগণ, নারী ও পুরুষেরা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হয়েছে, মৃত্যুর সময় হয়ে গেলে একটু ঢেক দিয়েছেন। ঢেক দেওয়ার পরে
তিনি একটু বেহুশ হয়ে গিয়েছেন। বেহুশের সময় তার স্ত্রী চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। হাদিস, সহিহ হাদিস, সম্ভবত সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে। ওই সময় তিনি ওই বেহুশ অবস্থায় স্ত্রীর কান্নাকাটি শুনেছেন। হুশটা যখন ফিরে এসেছে তখন তিনি জিজ্ঞাসা করছেন, এই তুমি এরকম কান্নাকাটি করলা কেন? যে আপনি শুনেছেন এই আপনি মারা যাচ্ছেন, এই দেখে আমি কান্নাকাটি করেছে। শোনো, আল্লাহ নবী বলেছেন, লাইসা মিন্না মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি সালাকা ওয়া হালাকা ওয়া খারাকা, যে মহিলারা চিৎকার করে কান্দে কেউ মারা গেলে, কিংবা মাথার চুল চেঁচে ফেলে, কিংবা কেউ যদি কাপড় চোপড় ছিঁড়ে, তাহলে সে আল্লাহ নবীর উম্মত নয়, সে নারী আল্লাহ নবীর উম্মত নয়। দেখুন, নিজে মারা যাচ্ছে, তার স্ত্রী তার জন্য কান্নাকাটি করছে, আর তাকে হুশ ফিরে আসার পরে বলছে যে যে কান্নাকাটি করবে, যে বেশি চিৎকার করবে, যে বুক থাপড়াবে, যে চুল চেঁচে ফেলাবে, যে এরকম এরকম করবে, সে জান্নাতে হতে পারবে না। তার জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ রয়েছে। তুমি চিৎকার দিলে কেন? সাহাবীরা ভুলে যান না যে শরীয়তের বিধানটাকে, লাইসা মিন্না মান হালাকা ওয়া সালাকা ওয়া খারাকা, কোনটাই যে করা যাবে না। সম্মানিত মুসলিমগণ, মৃত্যু তো আসবেই, পৃথিবীর সবাই মরে গেছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারা মরে গেছে একের জায়গা। হে নবী, তুমিও মারা যাবে। আল্লাহ নবীর মৃত্যুর খবর ছড়ে গেল। আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে ছিলেন, তিনি চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় বলিষ্ঠ মানুষ, এত বড় শক্ত মানুষ, এত বড় সাহসী মানুষ, তিনিও সহ্য করতে পারছেন না। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ নবীর মৃত্যু হয়েছে, আমি তার ঘাড় কেটে দেব। সহিহ বুখারীতে বর্ণনা রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে শুনলেন মৃত্যুর খবর। তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, যেহেতু তার মেয়ের ঘরে আল্লাহ নবীর মৃত্যু হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের এখন যেখানে কবর, ওইটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আল আম্বিয়া ইউদফানুনা হাইসু ইয়ামুতুন, নবীগণের দাফন কাফন হয় যেখানে তারা মৃত্যুবরণ করে, সেখানে যেহেতু আয়েশার ঘরে আল্লাহ নবীর মৃত্যু হয়েছে, সেইখানে আল্লাহ নবীর দাফন হয়েছে, সেইখানে আল্লাহ নবীর কাফন হয়েছে, সেইখানে গর্ত করে আল্লাহ নবীকে মাটি দেওয়া হয়েছে। যেটা আপনি কবরটা দেখেন না, ওইটুকুই আল্লাহ নবীর ঘর ছিল, ওখানেই থাকতেন। ওইখান থেকে দেখতেন যে সালাতের একামত হচ্ছে, আল্লাহ নবী অনেক সময় একামত শুনে ঘর থেকে যেয়ে তারপরে ইমামতি করতেন। এটাও রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, আল্লাহ নবীর কপালে চুমা খাইলেন। মৃত্যু ব্যক্তির গায়ে কপালে চুমা খাওয়া যায় আছে। আল্লাহ নবী একাধিক সাহাবীর কপালে চুমা খেয়েছেন মৃত্যুর পরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে শুধু দুফোঁটা পানি পড়লো। তারপরে এসে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার পেয়েই চলেছে, যে ব্যক্তি বলবে আল্লাহ নবীর মৃত্যু হয়েছে, আমি তার ঘাড় কেটে দেব। আল্লাহ ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক অবস্থায় আসলেন। আসার পরে বললেন, আলা রিসলিকা ইয়া ওমর, হে ওমর শান্ত হও। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যদি কেউ মুহাম্মদের ইবাদত করে থাকো, তারা জেনে রাখো মুহাম্মদ মারা গেছে, তিনি জীবিত নাই, তিনি চলে গেছেন। এখন হলো আমাদের দায়িত্ব, এখন হলো আমাদের দায়িত্ব। আমরা কি করব? আমরা কি এই কান্নাকাটি করে সব শেষ করে দেব? ইসলামকে বাঁচিয়ে রাখবো, ইসলামকে প্রতিষ্ঠা করব, ইসলাম নিয়ে চলবো, জামাত কায়েম করব, পরবর্তী লিডার কে হবে সেটা আমাদের বানাতে হবে। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ নবী সোমবার ইন্তেকাল করলেন, মঙ্গলবার গেল, বুধবার সকালে দাফন হয়েছে। এর মধ্যে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আবু বকর আল্লাহ নবীর পরে খলিফাতুল মুসলিমিন হবেন। অনেকেই বলেন খিলাফত কায়েম করো, খিলাফত কায়েম করো। খিলাফত কায়েম করা নয়, ইসলামের রাষ্ট্র কায়েম করা। ভুল পড়াশোনা করেই নাই, খালি চাপাবাজি করে, খালি কথা বলে, খালি পেঁচাল করে। যার যার মতো যে বড় বড় তারাও কিছুই লেখাপড়া করে নাই, কোরআন পড়ে নেই, হাদিস পড়ে নেই, ফিকহ পড়ে নেই, ইসলামের রাজনীতি কিচ্ছু জানে না। হাম্মকরা যার মুখে যা চায় বলে চলেছে। এখানে এসে এক ছোকরা, এখানে এটা আমার বাপ দাদার বাড়ি, এইখানে সে এক ছোকরারে আবার আরেক ছোকরায় প্রশ্ন করে। চিন্তা করতে পারে, অথচ আরবিও জান না, কোরআনও জান না, হাদিসও জান না, লেখাপড়া কোনোদিনও করে নেই। দৈনিক 7টা করে মিথ্যা কথা কয়। একবার কয় যে আমি কওমি মাযহাবে পাশ করছি, আবার কয় ইংরেজিতে পাশ করছি।
তুই একদিন চট থাপ্পড় দিতে গেছে দেয়নি, এত মিথ্যা কথা বলো শুনবে না। তুই বক্তা, তুই ওয়াজ করবে না, তুই দুই চারটা কথা বইলা খাইয়া দেয়া 2টা পয়সা নিয়ে চলে যা, তুই ফতোয়া দেশ মানে ফতোয়া কে দিবে? যেখানে ডক্টর আব্দুল্লাহ ফারুক, ডক্টর মুজাফফর মহসিনা যেখানে চিন্তা ভাবনা করছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা যেখানে সিদ্ধান্তে যাচ্ছে, আর ওই চকিদারে দেবে এই মাসলা। আর এটা জিজ্ঞাসা করেন আপনারা, ফতোয়া দেবে সে? তোমার রাষ্ট্র ভবনে কি আছে, চিন্তার কি আছে? খেলাফত বলে কি বুঝো? কোরআনকে যে আয়াতটা তেলাওয়াত করেছো তুমি, সেটাও তো আমি শুনেছি। ওই আয়াতটা 3 দিন সময় দেবো আমি তোমাকে, একটা আয়াতের তাফসীর করে পড়ে আসবা, 2-3টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। আয়াতই পড়তে তোমার কাম ওইটা। আর আপনাদের ব্রেনের তারিফ করে কারে আপনারা কোন প্রশ্ন করেন? কমন সেন্স হারিয়ে ফেলেছেন। সম্মানিত উপস্থিতি, খেলাফত কায়েম নয়, ইসলামের রাষ্ট্র কায়েম। লেখাপড়া অনেক বড় বিষয়। শেখ বিন বাজের ফতোয়া যেখানে আছে, শেখ ওসাইমিনের ফতোয়া যেখানে আছে, সৌদি আরবের বুকে মুফতি মারা যাওয়ার পরে কয়েক মাস মুফতি খুঁজে পান নাই তারা। কয়েক মাস মুফতি ছাড়া ছিল সৌদি আরব। তারপরে 94 বছরের বৃদ্ধ শেখ সালে আল ফাউজানকে মুফতি করা হয়েছে, সবচেয়ে বড় আলেম যে। আর আমাদের এখানে খালি মুফাসসির আর মুফতি আর ফতোয়া, হায় রে হায় রে হায়, যেগুলারে চড়াইলে থাপড়াইলে এখনো পর্যন্ত পিছনের বেঞ্চে বসার যোগ্যতা নাই। আমাদের যেরকম শেখ ওসাইমিনের সরাসরি ছাত্র, আমরাও তাদের সামনে কখনো যোগ্য ছিলাম না। ডাইনামে তাকে দেখি আমার সে সিনিয়র কেউ আছে কিনা, ফতোয়া তো দুরুস্ত না, আলোচনাও করি না, পিছিয়ে যাই, বড় আছে। আর পোলাপান সাকরা সাবরারা কি কইতেছে না কইতেছে আল্লাহ ভালো জানেন। পাস করো, আপত্তি নাই। তুমি ফতোয়া দেওয়া মানে তুমি ফতোয়া দেওয়ার কে? ফতোয়া কে দেয়? সৌদি আরবের মতো দেশে হাজার হাজার হাদিসের হাফেজ শেখ বিন বাজের ব্যাপারে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে গাড়ির মধ্যে। স্ত্রী বলে বলছে শেখ বিন বাজ সনদ 1 লাখ হাদিসের হাফেজ। স্বামী বলতে যদি না হয় তাহলে তুমি তালাক। দুইজনেই চলে গেছে শেখ বিন বাজের কাছে। এখন কি করবো? উনি তো বলছে, আমার বলে ফেলেছে যে 1 লাখ হাদিসের হাফেজ যদি না হয় শেখ বিন বাজ সনদ সহ, তাহলে তাল। শেখ বিন বাজ কতক্ষণ চুপ করে থাকলে, তোমার তালাক হয় নাই, যাও আর এই জায়গায় কথা বলো না। তার মানে কি? তার মানে আমি জানি। উনি বললেন যে আমি জানি, তা বললেন না, খালি বলুন তালাক হয় নাই, যাও এই জায়গায় কথা বলবো না। সেই দেশে মুক্তি পাওয়া যায় না। কয়েক মাস সময় লেগেছে একজন মুফতির। আর সব আলেমের আবার স্বীকৃতি লাগে মনে মনে, যাকে মুফতি বানাইতেছে কে? কে উনি? কে উনি? কি আমার মতো বক্তা? উনি কি ওই তক্তা, ওই বকওয়াস? সকল আলেম যাকে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে মেনে নেবে, হ্যাঁ উনি আমাদের সবচেয়ে বেশি জানেন কোরআন এবং হাদিস। তিনি যুগের শ্রেষ্ঠতম আলেম হয় 1-2 থাকে কোন দেশে, আর পথে ঘাটে মুফতি। সম্মানিত উপস্থিতি, প্রথম খালিফা কে হলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আর কোনো কথা নাই। কোথায় মাটি হবে, কে জানাজা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জানাজা করতে যাননি। আগে যা লাশকে নামাবে, বললেন যে আল্লাহ নবী বলেছেন আত্মীয়রা লাশ নামাবে, কাছের আত্মীয়রা। তারপরে কবরকে খুঁজবে, লাশকে নামাবে, কে কিভাবে? 20 থেকে 25টা প্রশ্ন এসেছে সেখানে। প্রত্যেকটা আবু বকর যা বলেছেন তাই। এইটা 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 অনেকে বলে থাকেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুখস্থ বেশি জানেন না। কখনো না, উনি riwayat বেশি করেছেন, কিন্তু আবু বকর ধারে কাছে আবু হুরায়রা না। এটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে। সূচনা লগ্ন থেকে যিনি মক্কাতেই 13 বছর তার সাথে। আবু হুরায়রা তখন ইসলামী গ্রহণ করেন নাই। মদিনা যাওয়ার পরে আরো 4 বছর পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। এই 13 আর 4 কত হলো? 14, 15, 16, 17 বছর বেশি আল্লাহ নবীর সাথে রাত দিন যিনি কাটিয়েছেন, তিনি হাদিস বেশি জানবেন না অন্য কেউ বেশি জানবেন? রিওয়ায়াত কম, জানেন সবই, জানেন না আবার কোনটা। আর কেউ যদি বলে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর হাদিস বেশি জানতেন, তার মতো আহম্মক, তার মতো গর্ধব পৃথিবীতে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্ভব পড়ে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদায় পৌঁছা। সম্মানিত উপস্থিতি,
এটা আপনারা বোকামি করবেন না, এই সকল নাদানি করবেন না। যার তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা বৈধই না, আবার যার তার প্রশ্নের উত্তর দেওয়া বৈধ নয়। তুমি কোন অথরিটি নিয়ে, কোন সিস্টেম নিয়ে তুমি এই উত্তর দিতে যাচ্ছ? আমরা হলো পথের হকার, বকর বকর করে তাবিজ বেশি, আমরা আটা ময়দার বেড়ে বেছে চলে যাই। আর হার্টের মধ্যে সমস্যা হয়েছে, ওই হকারের সাহায্য আসানকে হার্ট রিং করাবে, তখন কোথায় যাবেন? যারা কেউ চিনেই না। মমিনুজ্জামান জাহাঙ্গীর নামই তো শুনেননি আপনারা, তাদের কেউ চিনে? ডাক্তার মুবিন, যারা মুবিনের চিনেন, মোহাম্মদ আলী চিনেন, আপনারা নামই জানেন না। এই হকাররা বকর বকর করে, তার কাছে নিয়ে যায় না রুগী, পারবে কোনো চিকিৎসা দিতে? এই যে যারা এই মাঠে ময়দানে বকর বকর করি, আমরা আসি, বিচার কথা বলি, আমরা মুফতি, আমরা বড় ডাক্তার, আমরা বড় আলেম, ওইখানে আপনার কি কারণে, কোন লজ্জায়, কোন শরমে তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করেন? ফতোয়া কে দিবে? জটিল বিষয়ের সমাধান কে দেবে? মাঝখান দিয়ে একটু ইশারা দিয়ে গেলাম আপনাদের সামনে, সম্মানের উপস্থিতি, মৃত্যুর উপস্থিতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি মসজিদের উপলক্ষে, তাই না? মসজিদ আপনার সবচেয়ে ভালো জায়গা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলে ওয়াইজ ভাইরা আমার উপর মেজাজটা খারাপ করো না, ওয়াজ করো, লেকচার দাও, যা করো, কিন্তু দয়া করে ফতোয়া দিতে যেও না, জটিল বিষয়ে কথা বলতে যেও না। বলে কিছুই জানো না, তোমরা জানো না যে তাও জানো না, ও কমন সেন্স তোমাদের নাই, নাহলে তো ও উত্তর দিতে যাইতে না প্রশ্নের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী ফজরের জামাতে আসতে দেরি করলেন। দেরি করার সময় প্রায় ফর্সা ফর্সা হয়ে গেছে। ফজরের সালাত কখন পড়া উত্তম কে বলতে পারবেন? অন্ধকারে না ফর্সা হয়ে গেলে? 60 আয়াত পড়ার বিধান সুন্নত, তার আগে আপনি শুরু করবেন। 60 আয়াত পরে ফজরের জামাত শেষ হওয়ার পরে যদি কারো অজু ছুটে যায়, সেও যেন অজু করে এসে সালাতটা আদায় করতে পারে। আর আপনি যে ফর্সা হওয়ার পরে সালাত শুরু করেন, তাহলে আলহামদুলিল্লাহ তারা কুল হতে নামাজ সারা চিরজীবন কোন লম্বা করে ফজরের সালাত পড়া সম্ভব না। যখন শুরু করেন আপনারা ফজরের সালাত, ওই দিন কয়াতে আপনি পড়তে পারবেন, কোনদিনও সুন্নতের উপর আমল করতে পারবেন না। তবে হ্যাঁ, রমজানের দিন আবার ওই ভাইয়েরা আহলে হাদিসের আগেই আজান দেয়, 5 মিনিট আগেই দেয় আহলে হাদিসের, তখন আর বিতর্ক থাকে না। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতে দেরি হয়ে গেল ফজরের সালাতে। আল্লাহ নবী জবাবদিহি করছেন, আমার দেরি হলো কেন? নবী নিজের থেকেই বলছেন তার দেরি হওয়ার কারণটা কি। আর আপনারা ফজরের সালাতে দেরি করবেন, কেউ জিজ্ঞাসা করে না নাকি? আমি আবার প্রশ্ন করছি, আল্লাহ নবী ফজরের সালাতে উপস্থিত হইতে একটা ফর্সা হয়ে গেছে, আল্লাহ নবী কৈফিয়ত দিচ্ছেন। হাদিস আহমদ এসেছে, হাদিস তিরমিজিতে এসেছে, এই হাদিস সহিহ। একটা হলো যঈফ রওয়ায়াত, একটা হলো সহিহ রওয়ায়াত, যেটা ইমাম তিরমিজি রওয়ায়াতের পর বলছেন যে সাআলতু মুহাম্মদ ইবনে ইসমাঈল আন হাযাল হাদিস ফাসাহহা, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈলকে অর্থাৎ ইমাম বুখারীকে আমি জিজ্ঞাসা করেছিলাম। কে বলছে? তিরমিজি বলছে, আমি বুখারীকে জিজ্ঞাসা করেছিলাম। তিরমিজির ইজ্জত গেছে না? ইমাম তিরমিজিও তো ইমাম, তারও তো কিতাব তিরমিজি, তাই না? তিনি বহু হাদিসের শেষে বলছেন রওয়ায়াত করে তিরমিজির মধ্যে, সাআলতু মুহাম্মাদান, মুহাম্মদ বলতে এখানে কে? ইমাম বুখারীকে আমি জিজ্ঞাসা করেছি এই হাদিসের হুকুম কি। এটা বলে নিজের ইজ্জত গেল না তিরমিজি নাকি? এত বড় পণ্ডিত তোমরা। তিরমিজি বলে যে আমি বুখারীকে জিজ্ঞাসা করে যাই না যে হাদিসের অবস্থা কি। আর আমরা কি তার বাপদাতে গালি দেই যেখানে সেখানে, তাই না? সম্মানিত উপস্থিতি, ইমাম তিরমিজি বলেছেন যে আমি হাদিসটার ব্যাপারে বুখারীকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন যে হাদিস ঠিক আছে। চিন্তা করতে পারেন বিনয় কাকে বলে? ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে একটু দেরি হওয়ার কারণে নিজে কৈফিয়ত দিচ্ছেন যে আমার কেন দেরি হলো। শুনুন, আমি সালাত আদায় করছিলাম, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করতে করতে দেরি হয়ে গেছে। এর মধ্যে যদি মনে হলো আমি একটু ঘুমিয়ে পড়েছি, একটু ঝিম ঝিম এসে গেছে। এই সময় আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমার ঘাড়ের পিঠে হাত দিলেন। আমি আল্লাহর হাতের আঙ্গুলের ঠান্ডা স্পষ্ট করলাম আমার বুকের মধ্যে। বুরদা আনা মিলহি ফি সাদি, আমার বক্ষ দেশে
আল্লাহর আঙ্গুলের স্পর্শের ঠান্ডা আমি বুকের মধ্যে অনুভব করলাম। আল্লাহর হাত আছে কিনা, আঙ্গুল আছে কিনা? আছে। হাত কেমন জানি না, আঙ্গুল কেমন, কিন্তু আল্লাহর হাতও আছে, আঙ্গুলও আছে। আল্লাহ কিভাবে ঘাড়ের উপর হাত রাখলেন, কেমন করে রাখছেন জানি না। আল্লাহ নবী বলেছেন, হাদিস গ্রহণযোগ্য, আমাদের মেনে নিতে হবে, কোনো অপব্যাখ্যা চলবে না। এটার নাম আহলুল হাদিস, ডান বাম কথা নাই। তখন আমাকে জিজ্ঞাসা করলেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। এর আগেই জিজ্ঞাসা করেছেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। তিনবার কথা হয়েছে। ঊর্ধ্বাকাশের ফেরেশতারা কি নিয়ে আলোচনা করছে, কি নিয়ে বিতর্ক করছে। আমি বললাম যে আমি কিছুই বলতে পারবো না। তারপরে আল্লাহ এই কাজটা করলেন, করার পরে আমি আল্লাহকে আহসানে সূরায় দেখলাম। আল্লাহকে খুব সুন্দর রূপে আমি দেখেছি। আল্লাহকে দেখা যায় কিনা? নবী দেখতেন যেন দেখে, যেহেতু ঘুমন্ত অবস্থায় দেখেছেন, অন্য কিছুর মধ্যে ঘুমন্ত মানে ঝিমানো অবস্থায় দেখেছেন। আল্লাহকে আমি খুব উৎকৃষ্ট সুরতে দেখেছি এবং আল্লাহর হাতের আঙ্গুলি স্পর্শ আমার ঘাড়ের উপর করেছেন, বুকে আমি ঠান্ডা অনুভব করলাম। তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ঊর্ধ্বাকাশের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করছে মুহাম্মদ, এখন বলো তো। আল্লাহ নবী বলেন, এই সময় আমি আসমান জমিনের সব কিছু আমার সামনে উপস্থিত হয়ে পড়ল। মাটির নিচে কি, মাটির উপরে কি, আকাশে কি, কয়টা তারকা নক্ষত্র, কোথায় অণু পরমাণু কি আছে, সব আমার চোখের সামনে পরিষ্কার। তখন আমি দেখতে পেলাম যে ঊর্ধ্বাকাশের ফেরেশতারা কি নিয়ে কথা বলছে। আমি বললাম, ইয়া আল্লাহ, এখন আমি বলতে পারবো যে কি নিয়ে কথা বলছে। যে ফিল কাফফারাত, গুনাহ মাফের বিষয় নিয়ে কথা বলছে, পাপ মোচন নিয়ে কথা বলছে। সেগুলা কি? এই যে একটা হল ইসবাগুল উযু আলাল মাকারিহ, কাফফারা হয়, গুনাহ মাফ হয়, মানুষের জীবনের পাপ মোচন হয়, মানুষের গুনাহ খাতা মাফ করে দেন। তার প্রধান তিনটা কারণ আছে। একটি হলো যখন কষ্ট মনে হয় তখন সুন্দরভাবে ওযু করা। এখন একটু ঠান্ডা না, ফট করে কি করবেন, একবার পানিটা না কোন রকম এরকম এরকম করে তো না, মুখের মধ্যে এরকম এরকম আঙ্গুলটা ভিজে খালি মুছবেন, তাই না? আর যখন বর্ষাকাল গরমকাল আসবে তখন মসজিদের ট্যাপ খুলে বসে থাকবেন। হারাম, ইসরাফ হারাম। মসজিদে পানি আছে বলে আপনি খুলে রাখবেন। ওয়ালহান নামে একটা শয়তান আছে, সেই শয়তানের ধোকায় মানুষ পানি বেশি অপচয় করে। পেশাবে পানি বেশি খরচা করবেন না, পায়খানায় বেশি পানি খরচা করবেন না, ওযুর সময় বেশি পানি খরচা করবেন না। ইসরাফ নিষেধ আছে। আল্লাহ নবী স্বল্প পানিতে ওযু করতেন, যাতে কোনো রকম ধুয়ে খালি আঙ্গুলের আগাটা পানিটা পড়ে। আর শীতকাল যখন আসবে তখন তো ওযু করতে চাই না আমরা ঠিক মতো, তাই না? ইসবাগুল উযু আলাল মাকারে, ওই সময় তুমি সুন্দর করে ওযু করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো যে কিয়ামতের মাঠে, হে রাসূলুল্লাহ, আমাদেরকে চিনবেন কিভাবে? যে আল্লাহ নবী বললেন যে শোনো, তোমরা কিয়ামতের দিন আল গুর আল মুহাজ্জাল হিসাবে তোমরা উঠবে। তোমাদের কপাল উজ্জ্বল হবে, মুখ উজ্জ্বল হবে, হাত উজ্জ্বল হবে। তোমরা যে ওযু করেছো এই জন্য সুন্দর উজ্জ্বল হবে। আমি তোমাদের চেহারা এবং হাতের উজ্জ্বলতা থেকে চিনে নেব এ আমার উম্মত। কাজে ওযু করবেন সুন্দর করে। ইসবাগুল উযু আলাল মাকারিহ, ওযু করতে ইচ্ছা করে তারপর সুন্দর করে আপনি ওযু করবেন। আল্লাহর নবী বলেছেন যে তোমরা কি 5 ওয়াক্ত সালাতের উদাহরণ জানো? কারো ঘরের সামনে যদি একটা পুকুর থাকে কিংবা গোসলের জায়গা থাকে, সেখানে যে কোনো ব্যক্তি দিনে 5 বার সালাত আদায় করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? যে না। আল্লাহ নবী বলেন এইটাই হলো 5 ওয়াক্ত সালাতের নামাজের উদাহরণ। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি ওযুর সময় হাত সুন্দর করে ধোয়, তাহলে এই পানির সাথে শরীরের যত গুনাহ টপ টপ করে পড়ে যায়। ইসবাগুল উযু আলাল মাকারিহ। আর মসজিদের দিকে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া বেশি সওয়াবের, না মোটর সাইকেলে যাওয়া বেশি সওয়াবের, না ঘোড়ায় গাধায় চড়ে যাওয়া সওয়াবের? পায়ে হেঁটে মসজিদের দিকে যাবেন। একটু দূরে দূরে যাবেন, দূরে থেকে যাবেন। বানু নাজ্জার কিংবা বানি সালেমের লোকেরা চিন্তা করতেছিল যে আমরা মসজিদের নববীর কাছে গিয়ে ঘর করব। আল্লাহ নবী বললেন যে এই তোমরা কি এই কথা বলেছো নাকি? তারা বলছে হ্যাঁ। আল্লাহ নবী বললেন যে তোমরা মাকানাকুম
তোমরা তোমাদের বাড়ি যেখানে আছে সেখানে থাকো। তুকতাবু আমালুকুম বা তুকতাবু খুতাকুম, তোমরা যতটা পদক্ষেপ দেবে, হেঁটে হেসে যে পায়ে পায়ে আসবে, যতটা কদম ফেলবে, ততটা নেকি তোমাদের জন্য লেখা হবে। মসজিদের কাছে ঘর করা কোনো সওয়াবের কাজ নয়, দূরের থেকে হাইটে আসলে সওয়াবের কাজ। হেঁটে যাবেন এটা সওয়াবের কাজ, ঘর করা সওয়াবের কাজ না। হ্যাঁ, মোটরসাইকেলে যাবেন আপনি, কিন্তু সওয়াব যে হেঁটে যাবে তার সমান সওয়াব আপনি মোটরসাইকেল নিয়ে গেলে পাবেন না। এই বেলা আবার জামাত বাদ দেবেন না। আল্লাহ নবী বলেন যে গুনাহ মাফ হওয়ার সবচেয়ে বড় একটা বিষয় হলো যে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যত পারেন পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে জামাতে শামিল হবেন। জামাতে শামিল হবেন। শুনুন, আপনি যদি ঘরে সালাত পড়েন, সালাত হয়তো হয়ে যাবে, ফজিলত কম। যদি আপনি ওয়াক্তে মসজিদে সালাত মানে মুসাল্লায়, গ্রামের মুসাল্লায় পড়েন, 50 গুণ বেশি। আর যদি মসজিদে আরো বড় মসজিদে গিয়ে পড়েন তাহলে 700 গুণের মতো। কোথাও আমি যদি ভুল করে না থাকি এই মুহূর্তে হাদিস রয়েছে, যত পারেন মসজিদে গিয়ে আপনি জামাতে শামিল হবেন। মাশাআল্লাহ, টাকা পয়সা তো অনেক দিয়েছেন, মসজিদে গিয়ে হাজির হতে হবে, মসজিদে গিয়ে আপনার জামাতে সালাত আদায় করতে হবে। আর আল্লাহ নবী আর বললেন যে সাইন্তাজারুস সালাতে বাদাস সালাত, আর সালাতের পরে যদি আরেক সালাতের জন্য অপেক্ষা করতে পারেন মসজিদে, তাহলে আপনার গুনাহ কি হবে? মাফ হবে, আপনার গুনাহ মাফ হবে। যদি পারেন তাহলে বসে থাকবেন। আল্লাহ নবী বললেন যদি কেউ 3টা কাজ করে তাহলে কি হবে? আশা বিখাইর, সে ভালোভাবে বেঁচে থাকবে পৃথিবীতে, এবং সে যখন মরবে তখন ভালোভাবে মরবে। ভালোভাবে কিভাবে বাঁচবেন, দুই একটা কথা আপনার সামনে বলে দেই। আপনি সালাতে দাঁড়াইলেন, তাই না? সুস্থ থাকা সালাত দ্বারা প্রমাণ হয় যে আপনি সুস্থ আছেন না অসুস্থ আছেন। আপনি সালাতে গেলেন, দাঁড়ায় থাকতে পারতেছেন না, তার মানে কি? আপনি এখন কিছুটা হলেও অসুস্থ হয়েছেন, তাই না? সালাতে আছেন, এখন আপনি রুকু ঠিক মতো করতে পারেন না, এর মানে কি? আপনি এখন আরো কিছুটা অসুস্থ, নাহলে রুকু ঠিক মতো দিতে পারতেছেন না। কেন? রুকু কোন রকম করতে পারতেছেন, সাজদা দিতে পারতেছেন না, তার মানে কি? আপনি আরেকটু অসুস্থ হয়ে পড়েছেন। আপনি সিজদার থেকে ওঠার সময় দেখা যাচ্ছে মাথার মধ্যে একটা চক্কর মারতেছে, তাই না? তার মানে কি? আপনি পুরোপুরি সুস্থ না। যে লোকটা দাঁড়াইতে পারতেছে ঠিক মতো, রুকু করতে পারতেছে ঠিক মতো, সাজদা করতেছে ঠিক মতো, উঠতে পারতেছে ঠিক মতো, তার মানে লোকটা কি? পুরাপুরি সুস্থ আছে। যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করতে পারে, বুঝে নিতে হবে সে ব্যক্তি কি এখনো ফিট আছে, রাইট আছে। আমার এই চিকিৎসার পরে সাজদার থেকে উঠতে দেখা গেল মাথার মধ্যে ঘুরে 3 তলা উঠে গেছে। আমি তো আর ওইটা চিন্তাও করে নেই, দেখেছি হাঁপাচ্ছি। ওখানে ডাক্তার আছে। আমি বললাম যে কি ব্যাপারে এরকম হয় কেন? আপনি কত ফুট উপরে উঠছেন জানেন? 3 তলার উপরে আপনি কমপক্ষে 35 ফুট উপরে উঠেছেন। যার আগে তো 6 তলা উঠছি, কোনোদিন তো আমার কোনো কিছুই হয় না। যে এখন আপনার ব্যাপার অন্যটা ঘটে গেছে, এখন আমি 3 তলায় উঠতে পারবেন না, চেষ্টা করতে হবে নিচ তলায় সালাত আদায় করতে। মাথায় যে ঘুরানি মারলো, মারবে তো। আপনি অত দ্রুত এখন উঠতে পারবেন না, বেশ 6 মাস পারবেন না। কেন? এখানে বৈশা তারপর আপনাকে আস্তে আস্তে সোজা হয়ে উঠতে হবে, শ্বাস নেয়। এখানেই চলছে ইস্তেরাহাতের বিষয়, এটা ফতোয়ার বিষয় তো আছেই, তারপরে আপনার স্বাস্থ্যগত বিষয় আছে। আপনি যখন বয়স হয়ে গেল তখন সিজদা থেকে ঠাস করে উঠে যাবেন আর বলবেন যে এটাও আছে না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখির রাকাত তাওয়াররাকা, আল্লাহর নবী যখন শেষ সিজদায় বসতেন তখন তিনি তাওয়াররুক করতেন, পিছনের উপরে বসতেন এবং পাটা ভিতর দিয়ে বাইর করে দিতেন এবং জালসা ইস্তেরাহা করে একটু বসে দ্বিতীয় রাকাতের পরে কিংবা সিজদা 2টা করার পরে একটু বসে তারপরে উঠতেন, তারপরে একটু বসে তারপরে উঠতেন। এটা শুধুমাত্র হাদিস তা না, তার মধ্যে উপকারও আছে। আপনি সিজদার সময় কি হলো, মাথা শরীরের যত রক্ত, যত চাপ বুকের মধ্যে পড়েছে, ঘাড়ের মধ্যে পড়েছে, মাথার মধ্যে পড়েছে, হট করে যে আপনি উপরের দিকে উঠে যান, আপনার সমস্যা হতে পারে একটা বয়সকালে, অসুস্থ হলে আরো হবে। এই জন্য আল্লাহর নবী ইস্তেরাহার বিধান করেছে। ইমাম সাহেব দুইটা টাস করে উঠা বললেন, আপনি একদিকে হাদিসের উপর আমল করলেন না, আরেক দিকে একটা রোগীর উপর একটা চাপ সৃষ্টি করলেন। এটা শরীয়তের বিধান। কাজেই বলে আহলে হাদিস এটা করে সেটা করে, আরে ভাই হাদিস সহিহ বুখারীতে ফায়দা কানা ফির রাকাতুল আখিরা
তাওয়াক্কা জলসা ইস্তিরাহা, 2 রাকাতের পর আল্লাহর নবী একটু ধীর স্থির হয়ে বসে তারপর উঠতেন, টাস করে উঠে যেতেন না। যত বয়স যাচ্ছে ততই বুঝতে পারছি আপনারা যারা সালাত আদায় করেন কতটা সুস্থতার মধ্যে আছেন। সকালে কিন্তু ঠিকই হাঁটবেন, ডায়াবেটিস হাঁটবেন, হার্টের কাছে হাঁটবেন, ফুসফুসের কাছে আপনি হাঁটবেন, ঠিকই হাঁটবেন, কিন্তু সালাত আদায় করবেন না। 5 ওয়াক্ত সালাত আমাকেই বলে দেওয়া হয়েছে, দৈনিক কিন্তু আপনার 30 থেকে 35 মিনিট হাঁটতেই হবে, কোনোদিন এটা বাদ দেওয়া যাবে না। আর আপনি যদি মসজিদে যান আর আসেন, আপনার ইবাদত হলো, সওয়াবও হলো, স্বাস্থ্য ভালো থাকলো, আপনি রোগের থেকে মুক্তি পেলেন। তাহলে ওটা করবেন না কেন? আল্লাহর যত বিধান রয়েছে তার প্রত্যেকটার মধ্যেই উপকার রয়েছে, পৃথিবীতে উপকার রয়েছে, আখিরাতে কি রয়েছে? উপকার রয়েছে। সম্মানিত মুসলমানগণ, মসজিদে যাবেন, আপনার পাপ মুক্তি হবে। আল্লাহ নবী কবর থেকে ওই ঘরের থেকে লক্ষ্য করলেন যে সালাত, আল্লাহ নবী অসুস্থতায় রয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতের দায়িত্ব দিলেন, ইমামতি করো। আল্লাহ নবী জানালা দেও কি দিয়ে দেখলেন যে জামাত কায়েম হয়েছে। আল্লাহ নবী সন্তুষ্টির সাথে, খুশির সাথে এমন একটা হাসি দিলেন, সাহাবী বলেন যে আমি আমার চোখে মুখে যেন আল্লাহ নবীর হাসির দৃশ্য লেগে আছে। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত সালাত। এবং তোমাদের দাস দাসী কাজের লোক যারা আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। মসজিদ করেছেন, করবেন, মাশাআল্লাহ। আপনারা বল্লা, বেরাত, বংশাল, ধানের উস্তাদ, মাশাআল্লাহ। সালাত মসজিদে গিয়ে পড়তে হবে, হালালটা খাওয়ার চেষ্টা করতে হবে। মৃত্যু কখন ঘরের উপরে এসে চড়ে বসবে ঠিক নাই, আপনাকে খবর দিয়ে আসবে না। তবে চিঠি কয়েকটা দেয়, চিঠি কয়েকটা দেয় বর্ধমান হিসাবের ওয়াজের মতো। মৃত্যুর চিঠি আপনার কাছে আসে, নাও আসতে পারে। কাজে সার্বক্ষণিক ভয় প্রস্তুত থাকবেন। কবর অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন, কখন ডাক পড়ে যাবে আপনি পবিত্র অবস্থায় থাকতে পারেন। মান কানা লাহু মাজলামা, মানুষের উপরে জুলুম করেছেন, সবসময় জুলুমের উপর মাপ চেয়ে নেবেন, মাপ চাওয়ার সময় পারবে না। যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম হলো কিয়ামতের দিন অন্ধকার হয়ে থাকবে, তখন আপনি দিতে চাইলেও দিতে পারবেন না। লা ইকবালু মিনহু সারফুন ওয়ালা আদল, বিনিময়, গুনাহ, কাটার, দান, খয়রাত কোনো কিছুই আপনার কাজে লাগবে না। যারাই যাকে জুলুম করে থাকুন, অত্যাচার করে থাকুন, ওগুলা পরিষ্কার করে দেবেন। আল্লাহ নবীর হাদিস কখন এসে হাজির হয়ে যাবে আপনাকে কিন্তু সময় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, বর্তমানে ভোট পদ্ধতিতে প্রকৃত ইসলাম কায়েম হচ্ছে না। এখন আমার করণীয় কি? আমি কি ভোট দিব? কতগুলা শব্দ ব্যবহার করেছেন। বর্তমানে ভোট পদ্ধতিতে প্রকৃত ইসলাম কায়েম হচ্ছে না। প্রকৃত ইসলাম আপনার ভোট পদ্ধতিতে কায়েম হবে, এটাই আপনাকে কে বলল? আর ভোট পদ্ধতিতে ইসলাম কায়েম করতে গেলে কায়েম হবে না, এটাই আপনাকে কে বলেছে? প্রশ্ন এমন ভাবে করেন যেন আপনি যেটা বলেন আমাকে হয় ওইটাই হ্যাঁ বলতে হবে, না না বলতে হবে, তাই না? সুন্দর হাতের লেখা, লেখককে ধন্যবাদ। প্রকৃত ইসলাম কায়েম হচ্ছে না। কিয়ামতের আগ পর্যন্ত প্রকৃত ইসলাম বলতে কি বোঝো? লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত ইসলাম না? লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত ইসলাম না? মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃত প্রকৃত ইসলাম না? ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। কি? ইকামুস সালাহ, ওইটা যাকাত, সব করছেন, আপনার প্রকৃত ইসলাম হলো না। ঈমানের কয়টা ভিত্তি? 6টা। কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আপনার প্রকৃত ইসলাম হয় নাই। তার মানে সব জাহান্নামে যাবে। রাষ্ট্র ব্যবস্থা যদি কোন দেশে কায়েম না হয় সব মানুষ জাহান্নামে যাবে নাকি? প্রকৃত ইসলামের বাইরে দেশে মারা গেল। এই সকল বাহুল্য কথাবার্তা, এই জন্য বলি নেতারাও লেখাপড়া কিচ্ছু করে না, আকিদা তো জানেই না। আমি কোন দলের বিরুদ্ধে বলছি না। সেদিন এক নেতা বলতেছে, সেটা আমি বলেছি যে আল্লাহ এবার সিদ্ধান্ত নিছে ও মার্কা জিতবে। আমি ওই দলের বিরুদ্ধে না, কিন্তু এত বড় নেতা আকিদার প্রাথমিক সবকটাও জানে, আল্লাহ কোনো সিদ্ধান্ত নেয়? আল্লাহ সবই জানা আছে, সিদ্ধান্ত নেবে কি? আল্লাহ ইচ্ছা করেন, আমি কি করব? যেটা ইচ্ছা করেন কোন ফায়া কোন। আর দ্বিতীয়ত কোনটা জিতবে এই গায়েবের খবর বললো কোথা থেকে আসলো? 2টা শিরক আকবর করেছেন উনি, এত বড় নেতা। আমি ইস্যু করতে চাই না, আমি তওবা করেন,
আহলে হাদিসদের মঞ্চে এসে কিছু এলেম শিখে রাখে, তারপরে এই সকল প্রশ্ন কি করবেন না করবেন সেটা পরের কথা। প্রাথমিক লেখাপড়া তো জানেন না, এই ভোট নিয়ে প্রশ্ন তুলতে হবে। ভোট কি 15 বছর তো একদলীয় সরকার ছিল, আবার একটু ভোটের ব্যবস্থা, এটাও হবে কিনা হবে তা কে জানে, এটার পরে কি হবে তাই বা কে জানে। যারা আন্দোলন করেছে তাদের কি হবে, তাদের নিয়ে তো চিন্তায় বাঁচতেছে না। আমার গর্ত সব আন্দোলন, আমি আমি ভিলেনও না, আমি নায়কও না, পক্ষ কিছুই না। এক বাচ্চা জাহাঙ্গীর সমন্বয়ক, সোজা কথা যা, জামাই উপদেষ্টা, ওদের গুরু, সে প্রত্যেক করেছে। এখন বাচ্চা কাছে সব মাঠে ময়দানে, একদিন তো এগুলো বলতে আসে নাই। তো এগুলোর মধ্যে কি, হাদি মারা গেছে, হাদি হাদি করতে করে দুনিয়া অস্থির, তাই না? সে মারা গেছে, অন্যায় হয়ে মারা গেছে, তদন্ত হোক, বিচার হোক। যা করতেছি পথঘাট যেন খালি সঙ্গত হোক। সৌদি আরবের বাদশা মারা গেলে কোথায় মাটি দেয়? সোজা পাবলিক গোরস্থানে, মাকবারাতুল উউদে। কোনো অনুষ্ঠান করতে যেও না। ইন্নাল মাইয়্যিতা লা ইউআদ্দু বিবকাই আহলি। সংযত হও, অবদান যদি রেখে থাকিয়েছ, জাতি স্মরণ করবে, দোয়া করবে। আচ্ছা, ভোট প্রকৃত ইসলাম হচ্ছে না, এখন আমার করণীয় কি? তোমার করণীয় কি? তুমি প্রচেষ্টা চালিয়ে যাও, সফল হবে এমন কোন অবকাশ খুব একটা নাই আখেরি জমানায়। সৌদি আরবে কিছুটা হয়েছে, এক ব্যক্তির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। পৃথিবীর বুকে আর কোথাও কিছুই হয় নাই। তোমার এখন এই করণীয় করতেই হবে এমন কোন কথা নাই। এটা আমি তোমার মাথায় দিয়ে গেলাম যে বলছো। তুমি প্রচেষ্টা চালাও, এলেম অর্জন করো, দাওয়াতি কাজ করো, মানুষকে আহ্বান জানাও। ইসলামিক হুকুমত, খেলাফত, এটা কায়েম করা আমাদের জরুরি। ইসলামের আইন কানুন বাস্তবায়ন করা আমাদের জরুরি। তোমার প্রচেষ্টা আল্লাহ কবুল করে, তোমাকে আল্লাহ সওয়াব দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি এর বিপরীত, আমি কি ভোট দেব, ভোট সওয়াবের নিয়তেও দিবা না, গুনার নিয়তেও দিবা না। সওয়াবের নিয়তে দিলেও সমস্যা আছে, গুনার নিয়তে দিলেও সমস্যা আছে। যারা বলে এটা করলে ওইটা হবে, অমুকটা হবে, তমুকটা, সব ফাউল কথা। আজ 50 বছর ধরে তামসা দেখে আসতেছে। এটা বসাবেন, ওটা বসাবেন, সেটা বসাবেন। আরে ভাই রে ভাই, সামান্য ছোটখাটো একটা পোস্ট পর্যন্ত ছাড়তে রাজি না কোথাও, আর তারা করে মানুষের উপকার তো দেখতেছি না চোখের সামনে। ওই সকল কথার কোনো অর্থ নেই। যারা মনে করেন যে ভোট ইবাদত, তারা খেয়ানত করছেন, মিথ্যা কথা বলছেন। আর যারা মনে করেন যে ভোট দেওয়া হারাম, তারাও মনে করেন একটা বোকামি করছেন। নেতা লাগবে, যারে আপনারা ভালো মনে করেন, সওয়াবের নিয়ত করবেন না, গুনার নিয়ত করবেন না, যে আমাদের একটু উপকার করবে, ক্ষতি করবে না, এইরকম একটা মানুষকে আমরা দিলাম। সে যে মনে সে হোক, এটা ইবাদত না, কিছুই না। আর এটা হারামও না, নাজায়েজও না। থানায় ঘুষ খায় পুলিশে, তাই না? বাড়ির মধ্যে মেলা সমস্যা ঘটলো, আপনি কার কাছে যাবেন? ওই পুলিশের কাছে যেতে হবে শেষ পর্যন্ত। ওই বেটা ঘুষ খায়, যা খায়, ওই বেটাই আগে দৌড়ে আসবে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। তারপরে কি কয়, কি করে থানা পড়ায় দিতে, কোটি লক্ষ লক্ষ মানুষ মারা যাবে দৈনিক। যা আছে ওই ওর মধ্যে দিয়ে চলতে হবে। আল্লাহ ভালো করুক, সে অপেক্ষায় আমরা আছি, আলহামদুলিল্লাহ, আশা পুরা করুক। আপনি কোনটায় যাবেন? আপনি কাজেই প্রকৃত ইসলাম কায়েম হচ্ছে না, এই প্রকৃত শব্দ তুলে দেন। এই সকল নিজেদের বাহুল্য কথা বলতে, প্রকৃত ইসলাম বলতে রাষ্ট্র কায়েম, সেইটা হচ্ছে না। রাষ্ট্র না থাকলে যে প্রকৃত ইসলাম কায়েম না হয়, তাহলে অতীত উম্মত সব জাহান্নামে যাবে, কিয়ামত পর্যন্ত কেউ জান্নাতে যাইতেও পারবে না। ইসলামের রাষ্ট্র কায়েম হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। হলে তো আলহামদুলিল্লাহ, ইমাম মাহাদি আসলে তো হবেই। তার এখন হতে পারে, প্রচেষ্টা চালান, সওয়াব পাবেন। তাই এই সময় আজগুবি কথা, বাহুল্য কথা সমাজে কেউ বলে, যারা হারাম বলেন তারা রাইট পদ্ধতি নাই, যারা ইবাদত বলেন তারাও রাইট পদ্ধতি নাই। আপনাদের এর মধ্যে আপনি লক্ষ্য করবেন। আর যে না দিবেন, নাই দিবেন, কিচ্ছু যায়ও না, আসেও না। কিন্তু যাকে দ্বারা আপনার একটা উপকার হবে, দিন ধর্মের কথা বলতে পারবেন। বলতে পারতেছেন না এখন, মাশাআল্লাহ, এখন তার পারমিশন লাগে না, কারণ অনুমতি লাগে না, কেউ বাধা দেয় না। কিন্তু ইসলাম আর ইসলামের সবচেয়ে বড় শত্রু। ইশারা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইরানে ইসলামী রাষ্ট্র নামে যেটা হয়েছে, সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গোষ্ঠী রাখা নেই। ওখানে ইমাম বুখারী, ওখানে ইমাম মুসলিম, ওখানে ইমাম নাসাই, ওখানে দাউদ জাহেরি, ওখানে গোটা ইরানটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দেশ ছিল। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মসজিদ মাদ্রাসা আছে কিনা? নীরবে সব জবাই করেছে ইসলামী রাষ্ট্রের নামে। আফগানিস্তানের পক্ষে আমরাও স্লোগান দিছি, আফগানিস্তান আফগানিস্তান। যে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে, ওখানে আহলে হাদিসের এখন কথা বলার কোনো জায়গা নেই।
আহলেসের মাদ্রাসা বন্ধ, আহলেসের মসজিদ বন্ধ, আহলেসের বক্তব্য টোটালি বন্ধ। কাজে আমাদের মতো দেশে ইসলাম বড় মারাত্মক ইসলাম। আমাদের দেশের মসজিদ গুলো, আহলেস মসজিদ গুলোকে আগুন দেয় কারা? কোন আওয়ামী লীগের লোক না বিএনপির লোক? কারা আগুন দেয়? হুজুররা যে আগুন দেয়। এই জাতীয় হুজুর যদি ক্ষমতা যাতে কি করবে? কালকে আপনার ধরে ধরে সবাই করবে, অস্তিত্ব রাখবে না আপনার। কাজে সেকুলার 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 করো, তুমি সেকুলার বোঝোই নাই ঠিক মতো। সেকুলার হইলো পার্লামেন্টে যাওয়ার পরে যদি ইসলাম বিরোধী আইন পাস করে সেকুলার। আর তোমরা যে মুসলিম যারা যারা রাষ্ট্রে ক্ষমতায় গিয়া আমাদের মতো আহলেদের সালাফিদেরকে জবাই করে সাফ করতেছ, সেখানে কি হবে? কাজে বোঝার অনেক কিছু আছে, বোঝো না কাজে আমাকে গালিগালাজ করো। কাছে আসো, শোনো, একটু আলোচনা করো। অভিজ্ঞতা তো কম নাই দেশ বিদেশে, বোঝার চেষ্টা করো, তারপরে কথা বলো, মাঝখানে কথা বলো না। প্রকৃত ইসলাম আমরা বলবো প্রকৃত ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলাম। যদি আইন বিচার শাসনে সর্বত্র যদি ইসলামের প্রতিষ্ঠা হয়, সেটাকে বলবো কি আমরা পূর্ণাঙ্গ ইসলাম বলবো। সেই সিচুয়েশনের মধ্যে যে আহলে হাদিস নেতৃত্ব না থাকে, তাহলে কারা করবে? পূর্ণাঙ্গ ইসলামের কথা বলছেন, নেতৃত্ব ওই যে অন্যরকম লোক, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব। দুই কথা বলেই যে প্রশ্ন করছে, 2-3 মিনিট সময় দাও। মিশরের দুর্ভাগ্য, শেষ পর্যন্ত ইসলামী দলের নেতা হয়ে গেলেন একজন ইঞ্জিনিয়ার। তুর্কিস্তানের দুর্ভাগ্য, সেখানে ইসলামী দলের নেতা হয়ে গেলেন একজন জেনারেল শিক্ষিত। বাংলাদেশেরও সৌভাগ্য, আর আমি বাড়ায় বলতে চাই না, আধায় বললে গাধায় বোঝে। কি ইসলাম কায়েম করে আপনারা জানেন, খুব ভালো কথা, আমি বিরোধিতা করছি না, কিন্তু আল্লাহ কোন দিকে যে নিচ্ছেন সেটা আল্লাহই ভালো জানেন। সামনের পরিস্থিতি আমার দৃষ্টিতে মারাত্মক অন্ধকার। আল্লাহর কাছে পানা চাওয়া ছাড়া পথ নাই। আর আহলে হাদিসরা যে মাঠে না নামে, তাদের আলেমরা, তাদের ওলামারা, তাদের চিন্তাবিদরা, তাদের থিঙ্ক ট্যাঙ্ক যদি মাঠে না আসে, কেউ ডাইকে আনবে না, কেউ তোমাকে ছাড়ও দিবে না, বেল দিলেও সাইড দিবে না, তোমাকে দেয় নাই, দিবে না, দিচ্ছেন না। যতগুলো ইউনিভার্সিটি নিয়োগ হয়েছে এই ফাঁক দেয়া, তাই না? আহলে হাদিসের কোনো বাচ্চা ঢুকতে পারছে কোথাও? একটা ঘোষণা দেয়া ভাত নির্বাচন কমিশনে, কোথার থেকে বুঝতে পারছে মুসলিউদ্দিন যেটা নিয়ে লড়তেছে, হয়তো বা এটা আহলে হাদিসের প্রতিনিধিত্ব করবে। দাঁত কামড়তে বসে ছাড় দিবেন আপনাদেরকে যদি আপনার ছাড়ায় না নিয়ে আসতে পারেন। কাজে আহলে হাদিসদের মাঝে আসতে হবে, নিজেদের অস্তিত্বের স্বার্থে, নিজেদের বেঁচে থাকার প্রশ্নে। 4 কোটি মানুষের বসবাস করে, আর আমাদেরকে কেউ খবরও দেয় না। ঘটনা কি? আমরা 7 রকমের বক্তব্য দিই, সকালে একটা করে, বিকালে একটা করে, কথা ঘুরাই, তারপরে কেউ পিসাব সাজে, কেউ বুজুর্গ সাজে, কেউ নানা ধরনের ফতোয়া ফারাইজ দিয়া দিয়া আজকে সবাই এই ঘুম পাড়ানির একটা নীরব কবরের মধ্যে ঢুকে দিছি। আর এখন যে প্রকৃত ইসলাম কায়েম হচ্ছে না, এখন আমরা করণীয় কি? আমি কি ভোট দেব? তুমি চাইলে দিবা, না চাইলে দিবা না। ভোট দিলে সোয়াবের নিয়ত করবে না, আর গুনাহ হবে এই চিন্তাও করো না। ভালো মানুষ যে যেখানে আছে, উপকার হইলে ইনশাআল্লাহ দিয়ে দিবা, আল্লাহ বর্ষা। এই পর্যন্তই আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আজকের প্রধান বক্তা